বাঁচানোর আগ্রহে বেঁচে আছে সবাই, অমানুষের দিনগুলো ফেলে হয়েছে জয়, জাতি আজ পেয়েছে তাই, আনন্দে সুবর্ণ জয়ন্তী জয়। কবিতার এই লাইনগুলোর মতোই আমার প্রাণপ্রিয় ভাতুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আমি আমার জীবনে সেরা 12টি বছর কাটিয়েছি। সেই স্কুল অ্যান্ড কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল সুবর্ণ জয়ন্তী উৎসব। শতপ্রভাতের সৌরভ মাখা সুবর্ণ জয়ন্তী। সত্যি বলতে এই উৎসবে যোগ দেওয়ার জন্য দেরি যেন আর সহ্য হচ্ছিল না, কারণ অনেকদিন পর আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় এবং বন্ধুদের সাথে দেখা হতে চলেছে। তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আর স্কুলের সামনে যেতেই দেখি অনেক বড় এবং সুন্দর একটি গেট করা হয়েছে। ভিতরে যেতেই দেখি সেখানে অলরেডি অনেক মানুষই চলে আসছে। ভিতরে প্রবেশ করে সবার প্রথমে আমি আমার ক্লোজ ফ্রেন্ড মিজানের কাছে যাই টি শার্টটি সংগ্রহ করার জন্য। টি শার্টটি দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। টি শার্টটি নিয়ে সুন্দরী সব ক্রাশদের দেখতে দেখতে গুটি গুটি পায়ে চলে আসলাম স্টেজের দিকে, কারণ সেখানে আমার ফ্রেন্ডরা আগে থেকেই অপেক্ষা করছিল। সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারলাম তারা কেউই এখনো সিঙ্গেল নেই। যাই হোক, সেখানে কিছু সময় আড্ডা দেওয়ার পর সেই স্কুল লাইফের মতো ছেলে মানুষে শুরু করে দিলাম। তবে একটু পরেই ঘটে অঘটন, কারণ আমার ভদ্র দোস্ত মিজান অভদ্রের মতো বান্ধবীদের ব্যাগ চেক করে টাকা নিতে শুরু করে। এর জন্য অবশ্য আমিও কিছুটা দায়ী। এত সময় সবকিছু ঠিক থাকলেও হঠাৎ করে কেন জানি আমার দোস্ত মেয়েদের মতো আচরণ করতে শুরু করে। অবশ্য তার এমনটা করাতে আমরা অনেক মজাই পেয়েছিলাম। যাই হোক, অনুষ্ঠান শুরু করার জন্য শুরু হয় র্যালি। তবে এই র্যালিতে যোগ দিতে গিয়ে দেখি একদল ডানাকাটা পরি গেস্টদেরকে বরণ করার জন্য হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে বললাম, শুধু গেস্টদেরকেই কেন ফুল দিয়ে বরণ করতে হবে? আমাদের মতো সিঙ্গেলদেরকেও তো ফুল দিয়ে মাঝে মধ্যে একটু বরণ করা যায় নাকি? মনের কথা মনে রেখে চলে গেলাম র্যালিতে যোগ দিতে। কয়েকশো মানুষ একসাথে কিছু সময় হাঁটলাম। র্যালি শেষ করে শ্রদ্ধেয় স্যার মহোদয়গণের কিছু ভিডিও নিলাম। আর এভাবে সময় গড়াতে গড়াতে ডিনারের টাইম হয়ে যায়। না মানে লাঞ্চের টাইম হয়ে যায়। যেহেতু এখানে লাঞ্চের ব্যবস্থা ছিল, তাই আমি আর আমার হাগুরে বন্ধুগুলো দৌড়ে চলে যাই খাবার নিতে। টোকেন দেখাতেই তারা আমাদের খাবারটি দিয়ে দেয়। এরপর সেই খাবার নিয়ে কোথায় বসে খাবো এটা ভাবতে ভাবতে আমরা চলে যাই কলেজের 2য় তলায়। এখানে যাওয়ার পর আমার বান্ধবীদের খাওয়া দেখে মনে হচ্ছিল তারা কতকাল খায়নি। এদের খাওয়া দেখে মনে হচ্ছিল এরা আজকে পুরো পৃথিবীটাই খেয়ে ফেলবে। অবশ্য তাদের খাবার থেকে আমি আগেই কিছু ভাগ বসিয়ে দিয়েছিলাম, কারণ খিদেটা আমারও বেশি লাগছিল। খাওয়া দাওয়া শেষে বিকালে কিছু খেলাধুলার আয়োজন করা হয়। অনেক মানুষ এই খেলাতে অংশগ্রহণ করে। অনেক সময় ধরে খেলা দেখার পর একটি ব্যানারের কিছু লাইনে আমার চোখ আটকে যায়, কারণ সেখানে খুবই দামি কিছু কথা লেখা ছিল। স্যারের বকা কান মলা, তাতেও ছিল সুখ। এখন আর কেউ বকে না, আদর করে ধরে না চিবুক। এই কথাগুলোর মানে আমি আগে বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারি। যাই হোক, ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না আমার সেই সব শ্রদ্ধেয় বড় ভাইদের, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এমন একটি উৎসব উপহার দিয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এন্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।